আসসালামু আলাইকুম। তো এখন যাচ্ছি একটু বাইরে। সকাল সকাল উঠে গাড়িতে বসে গেলাম। কি জন্য যাচ্ছি এটা ভিডিওর শেষে বলবো। যদি জানতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল জার্নি উইথ রিয়াজ জীবন মানি যাত্রা। আর আমি আছি রিয়াজুল ইসলাম। তোমাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো মূলত এখন বাজে সকাল 7টা। তো যাচ্ছি বাঙালি মার্কেটের ওইখানে। কি জন্য যাচ্ছি সেটা ভিডিওর পরেই বলি, শেষেই বলি। তো সবাই দোয়া করবে, যাচ্ছি যেহেতু, যেই কারণেই যাচ্ছি সেটা যেন সম্পূর্ণ করে আসতে পারি। সো সাথে থাকো এবং দেখতে থাকো। সো গাইস, গন্তব্যে পৌঁছে গেছি। বাট আমার এই পিছনে যে দেওয়ালটা দেখতে পারতেছো তোমরা, এই যে দেওয়ালটা, এটার ভিতরে সৌদি আর্ম ফোর্স বা মিলিটারি একাডেমি। তো এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আজকের সকাল 10টায়। সো আমি যেহেতু গাড়ির জন্য আগেই বের হয়েছি, এখন আমি এখানে পাশে বসার জায়গা আছে, এখানে বসে রয়েছি। মূলত এখন 9টা বাজে। আর এখানে তুমি জানো, আর্মিদের, বাংলাদেশের আর্মি হোক আর যে দেশের যেই কান্ট্রির আর্মি হোক, তারা ডিসিপ্লিনটা অনেক মেনটেন করে। সো যেহেতু 10টায় অ্যাপয়েন্টমেন্ট, 10টার আগে তো আমাকে ঢুকতে দিবে না। যার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেও আসছিল, আইসা অনেক বলছে, রিকোয়েস্ট করছে যে ও তো এই দেশে নতুন, তো যেহেতু গাড়ি আসছে কোম্পানির, এই কারণে আগে আইসা পড়ছে, ওকে ঢুকতে দেন। বললো যে না, ওর অ্যাপয়েন্টমেন্ট 10টায় আমাকে ওখান থেকে কল আসবে, দেন ও আকামা শো করলে আমি ওকে ঢুকতে দেবো। তাই আমি বললাম নো প্রবলেম, আমি বাইরে বসে থাকি, সমস্যা নাই। আর প্রবলেম হয়েছিল কি, আমি তো যেহেতু নতুন, আমি আরবি ওরকম পারি না। ইংলিশ যতটুকু বলতে পারি অতটুকু ওনাকে বুঝাইছি, বাট উনি আমাকে বলতেছে যে আমি ইংলিশ পুরো পারি না, একটুও আমি ইংলিশ জানি না। তুমি আমাকে বললে আরবিতে বলো, আর না হলে এক কাজ করো, গুগল ট্রান্সলেশনের মাধ্যমে তুমি আমাকে বলো, আমি তোমাকে অ্যান্সার দিচ্ছি আবার এখানে। সো যেহেতু আমি ওরকম আরবিতে বলতে পারবো না, আর উনিও ইংলিশও বুঝে না, যার কারণে আমি সিকিউরিটিতে যিনি ডিউটি অফিসার ছিলেন আর্মির, ওনাকে আমি গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বলি যে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এরকম। সো আমি এখন একটু আগেই চলে আসছি, যেহেতু গাড়ি আসছে এখানে, আমি নতুন, আমি বুঝি নাই, এই যে আমার আকামা। তো উনি ফোন দিল, কনফার্ম করলো, এখন বলতেছে 10টার আগে ঢুকতে দিবে না। তো ওই যেই কথা সেই কাজ, এখন বাইরে বসে রয়েছি। আরো 1 ঘন্টার মতো সময় লাগবে আমার এখানে ভিতরে ঢুকতে। এখন মাত্র 9টা 5 বাজে। আমি 9:30টার দিকে উঠে ওনাকে ফোন দিব যে আধা ঘন্টা পরে কি আমি ঢুকতে পারবো কিনা, বা এখনই ঢুকতে পারবো কিনা, দেখি কি বলে। যার মাধ্যমে আসছি, উনি কলকাতার একজন। আল্লাহর রহমতে হিন্দি মোটামুটি পারি দেখা ইন্ডিয়ান পাকিস্তানদের সাথে যোগাযোগ করতে সমস্যা হয় না। বাট ইংলিশের কমিউনিটির মাধ্যমেও আরবিদের সাথে টুকটাক বলতে পারি। আরবিটা এখনো ওরকম ভাবে জানতে পারিনি, কারণ একটা দেশের ভাষা যেটা আমি কোনো সময় উচ্চারণও করিনি, সেই জিনিসটা। আর এখানে আকাশ জমির পার্থক্য। অনেকে বলবে তোমরা মাদ্রাসায় পড়লেও পারবা, ভাই হাফিজি লাইনে পড়ে কেউ এত সহজে পারবে না। এটা মাওলানা লাইন শেষ করার পরে অনেকে পারে, কারণ আরবিতে কথা বলা আর কোরআন শরীফ টেনে রিডিং পড়া আকাশ জমিন পার্থক্য। আর এটা তো একটা দেশের ভাষা, এটা তো আর কোরআন শরীফের অক্ষর না। সো যাই হোক, আর কি জন্য আসছি সেই জিনিসটা একটু পরেই তোমাদের বলতেছি। আমি ভিতরে যাই, যদি ভিতরে যে ভিডিও করতে পারি তোমাদের জন্য, তাহলে তোমাদের দেখাবো। আমি বাইরে থেকে যতটুকু দেখলাম, ভিতরটা খুবই সুন্দর। এটা প্রায় 50 থেকে 60 কিলোমিটার জায়গা নিয়ে ভিতরে এই আর্মি ক্যাম্পটা গঠিত হয়েছে। এখানে মিলিটারি একাডেমি আছে, মিলিটারির ফ্যাক্টরি আছে, তারপরে মিলিটারি জাদুঘর আছে, হসপিটাল আছে, অনেক কিছু নিয়েই বিস্তারিত আমি ভিতরে যে যদি ভিডিও করতে পারি করবো, আর না হলে রুমে যে আমি তোমাদের জানাবো কি জন্য গেছি আর কি হয়েছে। আমার সাথেই থাইকো। আর এখন আসি কোথায়, আমি তোমাদের দেখাইতেছি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দিয়ে। তো এই যে আর্মি একাডেমি, যারা এখানে চিনো, আল খারিজের মধ্যে, এটার সামনে এই যে SNB ব্যাংক, এখানে আমি বসে রয়েছি।
আর আজকে একটু বেশি চেকিং চলতেছে এইখান দিয়ে, কারণ আজকে থেকে ওনারা মানে ওনাদের প্রোগ্রাম শুরু করতেছে। আগামীকালের একদিন মাঝখানে আছে, মঙ্গলবার দিন ওনাদের জাতীয় দিবস যেটাকে বলে ন্যাশনাল ডে, 23শে সেপ্টেম্বর। তো সেটা শুরু হতে যাইতেছে, যার কারণে ওনাদের এখানে সিকিউরিটি তোমরা একটু খেয়াল করলে দেখবা এই সাইডটা লাগানো নাই, মানে হ্যাঁ এই সাইডটা লাগানো আছে। এই যে দেখতেছো এখানে একটা বড় মিনার, মানে এনএসবি ব্যাংকেরই লাগানো। এখানে দেখবে এই যে খাম্বার ভিতরে পতাকা লাগানো। তো ন্যাশনাল ডে উপলক্ষে ওনারা সাজাইতেছে জায়গায় জায়গায়। ওরা এই জিনিসটা অনেক ভালো করে মানে, আমি যতটুকু শুনছি, এই যে প্রথম দেখবো। সো সেই দিন তো সরকারি ছুটি ঘোষণা করছে, তো আজকে এই কারণে অনেক অফিসার, অনেক লোক আসতেছে, ভিতরে ঢুকতেছে, সব আর্মির বড় বড় অফিসাররা এবং এখানে মিনিস্টারি গভর্নমেন্টেরও বড় বড় অফিসাররা সবাই ঢুকতেছে। তো যার কারণে আমাকে এখন আজকে অ্যালাউই করবে না, নর্মাল টাইমে অ্যালাউ করে না, তো আজকে তারও মোটেও না টাইম ছাড়া। তো সাথে থাকো। সো গাইস, অবশেষে চলে আসলাম রুমে। তো আজকের দিনটা একটু আমার খারাপই গেল, যেই কাজের জন্য গেছি সেই কাজটা হয় নাই বলতে পারো। মানে কি বলবো, আমি সবার কাছে আন্তরিক দুঃখিত বলছিলাম যে কাজ হওয়ার পরে আমি ভিডিওর শেষে বলবো কি জন্য গেছিলাম, বাট যেহেতু কাজ হয়নি তো আমি এখন বলতে চাচ্ছি না। কাজটা হলে আমি নেক্সট টাইম তোমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। বাট যাই হোক, যেহেতু আর্মি ক্যাম্পের ওখানে গেছিলাম, সো বড় বড় অফিসার, বড় বড় কর্মকর্তা, তাদের অ্যাপয়েন্টমেন্ট পাইতেও সময় লাগে। যেহেতু 23 তারিখ ন্যাশনাল ডে, তো অফিসাররা তারা সবাই ওই প্ল্যানিংয়ে, ওই মিটিংয়ে মগ্ন। সো আমার সাথে সময় দিতে পারেনি, উনি ফোন দিয়ে জানালো। আমি 1টা পর্যন্ত ছিলাম, যেখানে 10টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো যাই হোক, 1টা বাজে আমাকে বলতেছে তুমি চলে যাও, ওই করো, আমার আজকে সময় নেই, আমি নেক্সট টাইম তোমাকে আমি ফোন দিলে আইসো। সো যখন আমি চলে আসতেছি রিক্সা, মানে বাংলাদেশ তো না যে রিক্সা পাবো, এখানে যেহেতু গাড়ি আছে, আমি আমার দুপুর টাইমে এখানে সবই নীরব, তো পয়েন্টে যে ওখানে গাড়ি পাইনি, দুঃখের বিষয়। তো চিন্তা করলাম 9 কিলোমিটার 9.5 কিলোমিটার পথ হাঁটি। তো একটা জিনিস মাথায় ছিল না যে এটা বাংলাদেশ নেই, এটা সৌদি আরব, এখানে গরম, তাপমাত্রা অতিরিক্ত বেশি। তো যাই হোক, আল্লাহর নামে হাঁটা শুরু করলাম, কারণ এর চেয়েও বেশি হাঁটছি বাংলাদেশে। সো হাঁটা শুরু করছি, হাঁটতে হাঁটতে বাসায় আসছে, 1 ঘন্টা লাগছে আমার। 1:10 হাঁটা শুরু করছি, 2:10 এখানে আসছি। এখন বাজে 3টা। আইসা ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে ড্রেস চেঞ্জ করে এই যে আমি আসলাম। তো কি বলবো, হাঁটা শুরু করছি যখন অর্ধেক রাস্তা আসার পরে চিন্তা করতেছি এত গরম, আর আমি ক্লান্ত হয়ে গেছি। হঠাৎ করে 2 মাস ধরে যেহেতু ঘরে আছি, আপনারা সবাই জানেন, তো 2 মাস পর এখন হাঁটতে হাঁটতে যখন আমি ক্লান্ত, তখন হঠাৎ করে সামনে দেখি পানি রাখা আছে, মানে পথযাত্রীদের জন্য পানি আছে। সো ওইখানে যে পানি পান করলাম, ঠান্ডা পানি ফ্রিজের, কি একটা আরাম লাগলো তখন, বলার মতো না। সো এরকম পানি খাওয়া দাওয়া শেষ করে দেন আবার হাঁটা শুরু করলাম। আবার বল আসলো, 1 বোতল পানি ভরেও নিলাম। দেন আস্তে আস্তে এই যে বাসায় চলে আসলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে কোনো টুইস্ট দিতে পারলাম না বা কোনো কিছু জানাতে পারলাম না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিয়ে দিব। সো আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।